আজ জেলা থেকে সরাসরি শুরুতে এই কথা বলবো অনুব্রত মণ্ডলকে নিয়ে। অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন। আইসিকে ফোনে কদর্য গালাগালি, দিনভর যা ছিল চর্চার শিরোনামে। দলের নির্দেশে অবশেষে ক্ষমা চাইলেন কেষ্ট। ফোনে অডিও বিতর্কে শোরগোল, অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের। 4 ঘন্টা সময়সীমা দেওয়া হয় আর তার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত। সরাসরি চলে যাই, ইন্দ্রজিৎ প্রতিনিধি রইলেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, ক্ষমা চাইছেন অনুব্রত মণ্ডল, যে ঘটনার প্রেক্ষিতে তা আরো বিস্তারিত আমাদের দর্শকদের জানাবো। 4 ঘন্টা সময়সীমার আগেই তিনি ক্ষমা চাইলেন, দলের নির্দেশে নাকি স্বতঃস্ফূর্ত একটা ক্ষমা চাওয়ার ভঙ্গি তার ছিল? দেখো, একদমই যেটা বলে রাখবো, আজ যখন সকাল থেকেই কিন্তু অনুব্রত মণ্ডলের যে অডিও সেই অডিও কিন্তু ভাইরাল হতে শুরু করে এবং তারপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব কিন্তু একদম জানিয়ে দেয় যে অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে কিন্তু ক্ষমা চাইতে হবে, নাহলে কিন্তু তাকে শোকজ করা। বা কি দেখা গেল, ঠিক তার অর্থাৎ জানার পর বেশ কিছুক্ষণ সময়, 4 ঘন্টা সময়ের আগেই কিন্তু অনুব্রত মণ্ডল লিখিত আকারে তৃণমূলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তার কাছে কিন্তু ক্ষমা চেয়ে একদম চিঠি পাঠিয়ে দিলেন। অন্যদিকে কি দেখা গেল, কি ঠিক তার পরপরই কিন্তু অনুব্রত মণ্ডল আবারও একটি ভিডিও বার্তা যা ছড়িয়ে পড়লো, ভাইরাল হলো এবং সেখানেও অনুব্রত মণ্ডল কিন্তু ক্ষমা চাইলেন। একদিকে 14 লাইনে চিঠি চেয়ে ক্ষমা, অন্যদিকে কিন্তু ভিডিও বার্তাতেও ক্ষমা চাইছেন পুলিশ কর্মীদের কাছ থেকে। কারণ তিনি বলছেন যে পুলিশ কর্মীরা তার বন্ধু হয়, বন্ধুর মতো তাদেরকে তিনি সাহায্য করেন এবং তিনি তাদের কাছ থেকে সাহায্য পান, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং তারপরেই তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও তিনি যে কতটা স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা চেয়েছেন বা কি, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ অনুব্রত মণ্ডল কিন্তু কোথাও চিঠিতে লিখেছেন যে তিনি বিভিন্ন ধরনের ওষুধ খান এবং তার জন্য তার কাছে যখন ফোন আসে তিনি যখন মাথা গরম হয়ে যায় এবং তার কারণেই তিনি কিন্তু এই ধরনের একটি জিনিস করে ফেলেছেন বলে তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন। যদিও তিনি স্বতঃস্ফূর্ত অর্থাৎ তিনি দলের নির্দেশেই ক্ষমা চাইলেন সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। কারণ সকাল থেকে যখন জিনিসটা সামনে এসেছে তখন কিন্তু অনুব্রত মণ্ডল কোনো ক্ষমা চাননি। ক্ষমা কখন চাইলেন, দল যখন তাকে বলল একেবারে বেটার লেট দ্যান নেভার। তিনি সকাল থেকেই অডিও যেটা প্রকাশ হয়, যা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে, সেই অডিও ভাইরাল হওয়ার পর দলের নির্দেশ এলো আর তারপর অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন। অনুব্রত মণ্ডল ঠিক কি বললেন চিঠির পর, তিনি কিভাবে রিঅ্যাক্ট করলেন, কিভাবে ক্ষমা চাইলেন, আসুন একবার শুনেও নি। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ প্রচুর ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের, ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানতে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন, অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় আক্রমণ করলেন, তারপর অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন। বিষয়টা কি এখানে শেষ হয়ে গেল? না, হলো না। তার কারণ বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে তলব করা হলো। আগামীকাল বোলপুর থানায় অনুব্রতকে তলব করে নোটিশ, তদন্তের দায়িত্বে এসডিপিও। অডিও বিতর্কে নিরাপত্তা কমলো অনুব্রতর নিচুপট্টির বাড়িতে নিরাপত্তারক্ষী থাকছে না। অনুব্রতর সঙ্গে 2 নিরাপত্তারক্ষী থাকছেন। অর্থাৎ কদর্য ভাষায় আক্রমণ, তারপর ক্ষমা চাওয়া, কিন্তু না, তারপরও বিষয়টা মিটলো না, থানায় তাকে তলব করা হলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যখন একটি খবর যখন সামনে এলো যে অনুব্রত মণ্ডল চিঠি আকারে এবং ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চেয়ে নিলেন, ঠিক তার পরপরে কি দেখা গেল, বেলা 4টে নাগাদ আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়, ঠিক সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডল এখনও রয়েছে না। সেখানেই এলো বোলপুর থানা থেকে, অর্থাৎ এই দলীয় কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে বোলপুর থানা। ঠিক সেখান থেকে একজন পুলিশ কর্মী এসে তৃণমূলের যে দলীয় কার্যালয় তার উপরে গিয়ে কিন্তু একটি নোটিশ দিয়ে এলো। কি নোটিশ রয়েছে সেখানে, পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারছি, কালকে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে অনুব্রত মণ্ডলকে সশরীরে কিন্তু বোলপুরে যে থানা রয়েছে সেখানে গিয়ে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তদন্ত করা হবে এবং সেই তদন্তে কেন অনুব্রত মণ্ডল এইভাবে আইসি লিটন হালদারকে আক্রমণ করেছেন সেই সমস্ত বিষয়গুলি জানার জন্যই তদন্ত করা হবে। তার জন্যই কিন্তু অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই খবর। যদিও অনুব্রত মণ্ডল আদৌ যাবেন কিনা না সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। কারণ যে আগামীকাল থানায় হাজিরা দেন কিনা অনুব্রত মণ্ডল, আমাদের নজর থাক। এবার যারা এক্ষুনি নিউজ
এবার টিউন করেছেন, যারা জানতে পারলেন অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন। অনুব্রত মণ্ডল কেন ক্ষমা চাইলেন, কেন ক্ষমা চাইতে হলো অনুব্রত মণ্ডলকে, কেন তাকে থানায় তলব করা হলো, এবার কারণগুলো আরো একবার ঝালিয়ে নি। পুলিশকে গালিগালাজ, অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে আজ দিনভর চড়েছিল রাজনীতির পারদ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আইসিকে যথেচ্ছ গালাগালি অনুব্রতর, আর অনুব্রত কাজল দ্বন্দ্বের বলি কি তাহলে আইসি? কাজলের নাম করে আইসিকে গালি অনুব্রতর, বিক্ষোভের হুমকি দেওয়ার পর বিক্ষোভ, নাগরিক মঞ্চের নামে বিক্ষোভ তৃণমূলেরই, অনুব্রতর উদ্যোগে আইসির বিরুদ্ধে বিক্ষোভ। ডেপুটেশন দিতে পারি না, সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। আজকে তো বোলপুরের বাসিন্দারাই এটা করেছে। 2-3 করে কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসির এগেইনস্টে সামথিং কে বলেছি, আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আইসিকে হুমকি গালাগালি অনুব্রত, আইসিকে হুমকি গালাগালিতে এবার এফআইআর। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। আইসিকে হুমকি গালাগালিতে এফআইআর, বোলপুর থানায় আগামীকাল অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। আর অনুব্রতর এই মন্তব্যে কড়া অবস্থান নিয়েছে দলও। যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে, এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। কেন কদর্য ভাষায় আক্রমণ, কতটা কদর্য ভাষায় আক্রমণ, সবটাই আপনাদের সামনে জেলা থেকে সরাসরিতে রাখলাম। আর এই পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজে দল কড়া অবস্থান নিয়েছিল, তারপরে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়, কারণ দর্শাতে বলা হয় কেন তিনি এভাবে কথা বলেছেন। প্রথমে লিখিতভাবে, তারপর ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে নেন অনুব্রত মণ্ডল। দলকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা অনুব্রত। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। অনুব্রত মণ্ডল, আবির এর আগেও এরকম নানাবিধ কথা বলেছেন, কিন্তু এবার যে ভাষায় তিনি কথা বলেছেন অনুব্রত মণ্ডল, সেটা কাঙ্ক্ষিত ছিল না। দল তাই শোকজ করলো এবং অনুব্রত মণ্ডল তিনি ক্ষমাও চেয়ে নিলেন দুভাবে, একবার লিখিত আর একবার ভিডিও বার্তায়। তিনি তো ক্ষমা চাইলেন, দলের কি অবস্থানের পর?
দেখো, অনুব্রত 38 মিনিট এবং 1 ঘন্টা 28 মিনিট দুটো সময়ের ব্যবধানে দুবার লিখিত বিবৃতি দিয়েছেন। প্রথমবার তিনি যখন বিবৃতি দিলেন, সেই বিবৃতি তিনি কাকে উদ্দেশ্য করে লিখে দিলেন সেটা বোঝা না গেলেও পরিষ্কার হচ্ছিল তাকে দল যেভাবে বিবৃতি দিতে বলেছে দ্রুত, তার প্রেক্ষিতে তিনি ক্ষমা প্রার্থী হলেন এবং একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন তিনি প্রথম বিবৃতি পত্রে তিনি তুলে ধরেছিলেন। 1 ঘন্টা 28 মিনিট পর অর্থাৎ দুপুর 2:32 তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি জানিয়েছিল যে অনুব্রত মণ্ডলকে কি করতে বলা হয়েছে। ঠিক 4টের সময় ফের একটি চিঠি তিনি পাঠিয়েছেন তার দলের রাজ্য সভাপতির কাছে এবং সেখানেও তিনি আন্তরিকভাবে কতটা দুঃখিত সেটা তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে অনুব্রত মণ্ডল এর আগে যখন তিনি এই ধরনের মন্তব্য করতেন তখন অনুব্রত মণ্ডল জেলাতে কার্যত দল একার হাতে সামলাতেন এমনটা বলা হতো। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল একা হাতে দল সামলান না, বরঞ্চ সাম্প্রতিক সময় হয়ে যাওয়া সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের গুরুত্ব বীরভূমে অনেকটাই কমেছে বলে রাজনৈতিক মহল মনে করে। তার কারণ জেলা সভাপতি পদটা তো নেই, পরিবর্তে সেখানে কোর কমিটি গোটা দলটা পরিচালনা করছে। দ্বিতীয়ত হচ্ছে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য, বিশেষ করে যে ধরনের কদর্য ভাষাতে কথা বলেছেন তাতে মহিলাদের ক্ষেত্রে সম্মানহানি ঘটনার একটা অভিযোগ বারবার ধরে উঠে আসছে। এক্ষেত্রে সাধারণ মানুষের কাছে দল সম্পর্কে অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের প্রেক্ষিতে এটা ভুল বার্তা যেতে পারে, তাই দলের তরফ থেকে কড়া অবস্থান জারি রাখা হয়েছে। তবে এই চিঠি পাওয়ার পরেও অনুব্রত কতটা রেহাই মিলবেন দলের কড়া অবস্থানের তরফ থেকে? একেবারে ক্ষমা তো তিনি চাইলেন, দল এবার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে? দল কি আর কোনো নির্দেশিকা দেবে? অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন, কি বললেন শুনুন আরো একবার। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের, ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।